হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর তাছাড়া এই যে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়ছে, এই দেখে তো আরেকটু বেশিই ভালো আছি। তো আজকের এই নতুন সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, সংসারে কিন্তু আমরা সবাই কম বেশি কাজ করে থাকি, তবে সবার কাজের ধরন একরকম হয় না। তো আমার কাজের ধরন বা আমি আমার সকালের কাজ এমনকি দুই সোনাকে কিভাবে সামলাই সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে। তো চলো তোমরা এই ব্লগটি দেখতে থাকো আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি অবশ্যই দেখবে আর আমার পাশে থাকবে। তো সকাল সকাল কিন্তু আমি দেখতেই পাচ্ছ রান্নাঘরে বাসন ধুতে লেগে পড়েছি। তো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে, সেটা শেয়ার করতে পারিনি কেননা বড়বাবুই করে নিয়েছে। গোলা রুটি বানিয়েছে আর দই ছিল সাথে। তো আমি বাসনগুলো ধুয়ে নিলাম। তো ও এখন আবার বেরিয়ে যাচ্ছে ডিউটিতে। তো এখন আমি আমার কাজগুলো করে নেব। আর তোমরা তো জানোই আমার সোনারা কিন্তু ঘুমিয়ে থাকে, ওরা কিন্তু 9টা সাড়ে 9টার আগে কোনো দিনই ওঠে না। তো বন্ধুরা, পুরো ভিডিওটি কন্টিনিউ করো। আর ভিডিও শুরুতেই দেখলে আমি কিন্তু রান্নাঘরটা আগে কমপ্লিট করলাম। তো আমি কিন্তু ডেলি এটাই করি, ঘুম থেকে উঠে আগে রান্নাঘরটা কমপ্লিট করে নিই, যেগুলো বাকি থাকে কাজ আর কি। তারপরে চলে আসলাম বিছানাটা ঠিক করতে। তো ঘরের ভিতরের বিছানা কিন্তু ঠিক করতে পারবো না, যেহেতু আমার সোনারা ঘুমিয়ে আছে। আর এদিকে সোনুদের খেলনাগুলোকে গুছিয়ে রাখলাম। আর এই যে শতরঞ্জিটা দেখতে পাচ্ছ, এটা বিছানায় নিচে বা ডাইনিংয়ের বিছানায় পেতে রাখি, দেখতেই পাও। বিশেষ করে সোনাদের জন্যই পেতে রাখি আমি, যেহেতু ওরা বিছানার চাদরটা খারাপ করে ফেলে সেই জন্য। তো ওরা তো এখন ঘুমিয়ে আছে, তো সেই জন্য এখন একটু রোদে দিয়ে দিচ্ছি। তো এবারে চলে আসলাম সামনের বেলকনিতে। তো এই যে জামা কাপড়গুলো ঝুলছে, এগুলো কিন্তু কালকের জামা কাপড়, শুকিয়ে গেছিলো, হালকা ভেজা ছিল, তো আমি বেলকনিতে দিয়ে রেখেছিলাম। আমি ডেলি দিয়ে রাখি এভাবে। তো সকালবেলায় বৃষ্টিতে আর একটু আবার হালকাভাবে ভিজে গেছে, তো আমি আবার একটু দিয়ে রাখলাম, যেহেতু দেখো রৌদ্র বেরিয়ে গেছে। তো আর একটু শুকিয়ে যাবে, তারপর আমি ভাঁজ করে নেব। তো এবারে চলে আসলাম ঘর ঝাড় দিতে। আর আমি কিন্তু সকালটা এভাবেই শুরু করি ডেলি। প্রথমে জামা কাপড় গুছানো, তারপর বিছানা ঠিক করা, তারপর ঘর ঝাড় দেওয়া। তো এরপরে আরও দেখতে পাবে, চলো পুরো ভিডিওটি দেখতে থাকো। আর এই সকালের কাজগুলো করি না, প্রচণ্ড তাড়াই করতে থাকে আমি, ওই জন্য ডেলি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। মানে মনে হয় যেন শুধু সোনারা উঠে পড়লো, এই উঠে পড়লো, এবার ওরা উঠে পড়লে না আমার কাজগুলো করতে খুব অসুবিধা হয়। তো এই জ্বালানাটা মুছে নিচ্ছি। তো সোনারা এখানে মানে বসে থাকে, তো খেলে, এবার ওরা হাতটা দেয়, তো সেই জন্য ডেটল জল দিয়ে আমি বেশিরভাগ দিন মুছে থাকি এটা। আর ঘরের কথা তো কী বলবো, দিনে মনে হয় কতবার যে আমি ঘরটা মুছি। বিশেষ করে ডাইনিং রুমটা তোমাদেরকে আমি মানে বলতে পারবো না, 3-4 বার হয়ে যায়। এই যে সকালবেলায় পুরো ঘরটা একবার মুছে নেব, তারপরে দুপুর একবার মুছতে হবে, সন্ধ্যার আগে আরেকবার মোছাই লাগে। মানে ওদের সারা দিন জিনিস মানে যতক্ষণ জেগে থাকবে ছড়িয়ে ছিটিয়ে রাখে। কোনো কোনো সময় হিসুও করে ফেলে ওরা, কী করবো বলো, বাচ্চা, সেই কারণেই। তো এবারে চলে আসলাম জামা কাপড় ধুতে। তো জামা কাপড় কিন্তু খুবই অল্প আছে আজকে। তো বন্ধুরা, জামা কাপড় ধুয়ে একেবারে স্নান করে বেরিয়ে আসলাম, কেননা দেখলাম সোনুরা ঘুম থেকে ওঠেনি। আর তাছাড়া এই কাজ করতে করতে না ঘেমে যায় আর ভালো লাগে না, সেই কারণে স্নানটা সেরেই নিলাম। আবার আরেকটা অসুবিধা হয়, এই স্নানের পরে না আবার রান্না করতে গেলে ঘেমে যাবো, আর চুলটা খোলা রাখতেও পারি না, আবার ভিজে চুল বেঁধে রাখলেও চুল ঝরছে। তো এরই মধ্যে দেখো আমার দুই সোনা ঘুম থেকে উঠে আবার ব্রাশ করছে। তো ওদেরকে ব্রাশটা দিয়েছি। তো পারুক আর না পারুক, অভ্যাস তো হবে, এটা একটা বলো ভালো অভ্যাস, তো সেই কারণে দিয়েছি। আর এই দেখো জামা কাপড়গুলো আছে, তো জামা কাপড়গুলো ভাবছি নিচে মেলতে যাব, কেননা রোদের তাপ সেরকমটা নেই। তো নিচে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই চিরুনিগুলো নোংরা হয়ে গেছিলো, তো ধুয়ে দিয়েছি। আর এদিকে বালিশগুলোও একটু গরম করতে দিয়েছি। আর আজকে আমি ঠাকুরকে ফুল ছাড়াই পুজো করলাম, কেননা আজকে ওর পাপা বৃষ্টি পড়ছিল বলে ফুল আনতে পারেনি, তো তুলসী পাতা দিয়ে করেছি। এই দেখো আমার মাম্মা কিন্তু ব্রাশ করে আবার মুখ ধুচ্ছে। তো সোনুকেও ধুইয়ে দেবো, আর এখন আর ক্রিম মাখিয়ে দেবো না, কারণ আমি ভাবছি খাইয়ে ওদেরকেও স্নানটা করিয়ে দেবো, তারপরে একেবারেই রান্না বসাবো।
আর এই যে দেখো আমার মাম্মাকে খাওয়াচ্ছি আর সোনু ওদিকে বসে আছে। তো সোনু আবার মাঝে মধ্যে হা করছে মানে খাবে বলে, তো ওকেও আবার খাইয়ে দিচ্ছি দেখো। আর ওদেরকে কিন্তু আমি চালের গুঁড়ো খাওয়াচ্ছি। তো স্নান করে উঠেই না আমি চালের গুঁড়োটা আগে বসে দিয়ে এসেছিলাম, তো সেটা কিন্তু ভুলে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে। মানে সকালবেলায় এত তাড়ায় থাকি না, মানে আমার মাথাতেই ছিল না। তো মাম্মাকে খাইয়ে আবার সোনুকে খাওয়াবো। আমারও কিন্তু ব্রেকফাস্ট করা হয়নি, তো খিদে পেয়ে গেছে, তো আমিও খাবো ওদেরকে খাইয়ে। আর স্নান করে উঠে না প্রচণ্ড গরম লাগছে, কি বলবো তোমাদের। এই যে আমার সোনুকে দেখছো খেতে খেতে দেখো দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। কোলে তো খেলো না, আবার নিচে বসে পড়েছে। আমাকে এইভাবেই খাওয়াতে হয়, কি যে হয়েছে খেতে গেলেই এখন এমন করছে। আর মাম্মাকে দেখো ফোনের সামনে গিয়ে বসে আছে, ও কিন্তু কথা বলছে। তো বন্ধুরা, ভিডিওটির এই পর্যায়ে এসে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের একজন হয়ে যাও। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। আর এই যে দেখতে পাচ্ছ আমার মাম্মাকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, তবে সোনুও আছে, তো ওদেরকে এখন রেডি করিয়ে দিচ্ছি। আর দেখো রেডি করতে গিয়েও দুষ্টুমি করে, ও নিজে নিজে সবটা করতে চায়। তো ভালো লাগে যে সব কিছু নিজে নিজে করতে চায়। তো টিপ একা একা পড়তে চাইবে, পাউডারটাও একা একা মানে টিপের উপরে লাগাতে চায়। খুব ভালো লাগে আমার এগুলো দেখে। আর সোনু দুষ্টুমি করছিল দেখো, ওকে মানে সব কিছুই জোর করে করাতে হচ্ছে। ওর এখন মানে খেলবে, তো সেই কারণে আমার কাছে আসতেই চাইছে না। তো মুখটা দেখো, ও রেগে গেছে আমার উপরে, ওকে জোর করে করিয়েছি বলে। টাটা করো। তো বন্ধুরা, সকালে সব কাজ কমপ্লিট হলেও কিন্তু একটা কাজ বাকি রয়ে গেছে, জামা কাপড় দেওয়া। তো সেটা আমি এখন নিচে দিতে যাব। আর ওদিকে ওর পাপা ডিউটি থেকে চলে এসেছে, তো দুজনের পাপার কাছে আছে। তো চলো জামা কাপড়গুলো দিতে যাই। আর অন্যদিন কিন্তু এতক্ষণ আমি রান্না বসিয়ে দিই, আজকে কিন্তু রান্না বসাতে পারলাম না, তো লেট হয়ে গেল একটু। আর বাইরের ওয়েদারটা দেখো এত সুন্দর লাগছে, কি বলবো, মানে ঠান্ডার দিন আছে আজকে, খুবই ভালো লাগছে। তো সেই জন্যই না এই ঠান্ডার দিনে না দেখবা মানে কখন কখন বেলা চলে যাচ্ছে মানে বুঝতেই পারছি না। আর এই যে দেখো জামা কাপড় দেওয়া হয়ে গেছে। এখানে কিন্তু প্রচণ্ড হাওয়া বাতাস লাগে, রৌদ্র না হলেও হাওয়া বাতাসে শুকিয়ে যাবে। আর ঘরে চলে এসেছে। তো আসার পরে দেখো এই যে সোনু কিন্তু এখানে দাঁড়িয়ে কান্না করছিল আমার জন্যে। তো মাম্মা তো দেখো হাতে থেকে বালতিটা নিয়ে চলে আসলো, আর এসেছে দেখো বেলকনিতে। আর এই যে আমার সোনু এসে ওই যে একটা ভূ যাচ্ছে, মানে একটা গাড়ি দাঁড়িয়ে আছে দেখো, তো সোনু কিন্তু ভূ দেখতে এসেছে। তো অবশেষে এখন আমি ব্রেকফাস্ট করব, এই যে গোলা রুটি আর দই। তো চলো ব্রেকফাস্ট করা যাক। আর এই যে দেখো আমার দুই সোনু মানে আমার আগে ওরাই বসে পড়েছে। তো প্রথমে কিন্তু সাহস পাচ্ছিল না হাত দিতে, ভয় পাচ্ছিল। তারপর যে আমি বললাম যে না নাও একটু খাও, তখন দেখো দুজনে হাত দিয়ে খাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা বলো, আর অবশ্যই কমেন্ট করো। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করব, কারণ এখনও রান্নাবান্না বাকি আছে। আর যেহেতু আমি মর্নিং রুটিন মানে তোমাদের সাথে শেয়ার করব বলেছি, তো সেই কারণে আজকে রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করছি না, এখানে এন্ড করব। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আর আমাকে সাপোর্ট করো, আর আমার সোনাদেরকে অনেক অনেক ভালোবাসা দিও। তো বন্ধুরা, আবার নেক্সট অন্য কোনো ব্লগে দেখা হবে। তো টাটা।